তো মাছ রাখলে বরফ হয়ে জমে যায়, ঠিক কিনা বলে? যদি শুধু ঠান্ডার কথা বলতে ইব্রাহিম আসলাম বরফ হয়ে যেত, কিন্তু আল্লাহ পাক বলছেন সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক নিরাপত্তা ঠান্ডা হয়। সুবহানাল্লাহ। 10 লক্ষ নেতা কর্মী মিলে মুখটা মলিন হয়ে গেল, পোড়াইতে পারল না, পুরা অগ্নিকণ্ডটা ফুলের বাগান হয়ে গেল। নমরুদ বেটা আগুনকে প্রশ্ন করলো, আগুন রে তোর হলোটা কি? গোটা জাতি মিলে তোর পূজা করলাম, তুই কি পোড়াইতে পারলি না? তুই ইব্রাহিম আসলামকে কেন পড়তে পারলি না? তোর কি ক্ষমতা নাই নাকি? আগুন বলে নেতাগিরি ওখানে বসে করো না, নেতাগিরি করতে হলে আমার মধ্যে আসো। তোর গোষ্ঠী মন্ত্রী পরিষদ গোষ্ঠী শ্রদ্ধা পোড়াইতে পারে, ইব্রাহিমের এক লম পোড়াইতে পারি না। কারণ ইব্রাহিম ঈমান আনছে কার প্রতি? ইল্লাল্লাযিনা, যারা আল্লাহ পাকের ঈমানদার ব্যক্তি হন, আগুন তাদের কি পোড়াইতে পারে না। কারণ আগুনটা হুকুম মানে কার? আমার ভাইরা, হাত বাঁধা তখনও পা বাঁধা আছে, গোটা আগুন তো ফুলের বাগান আল্লাহ পাক করে দিন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু নতুন তথ্য দিলেন, তিনি বললেন ইব্রাহিম আসলামের হাত বাঁধা পা বাঁধা। আল্লাহ পাক বলল আগুন রে, আমার ইব্রাহিম জাতির পিতা হাত বাঁধা পা বাঁধা কষ্ট পেতেছে, আমার জাতির পিতার গোপন জামে তোকে শক্তি দিয়েছে আগুন, তোর গোপন শক্তি দিয়ে হাতের বাঁধন পুড়ে দে, পায়ের বাঁধন পুড়ে দে, একটা লোম পোড়াইতে পারবি না। আগুন তার নিজস্ব গোপন শক্তি দিয়ে হাতের বাঁধন পুড়ে দিলেন, পায়ের বাঁধন পুড়ে দিলেন, একটা লোম পোড়াইতে পারল না। বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল বললেন, আজ ভি হোক जो इब्राहिम का इमाम पैदा, आज भी हो जो इब्राहिम का इमाम पैदा, कर सकती है एक अंदाज़े गुलिस्ता पैदा। ইমানের ইমান, ইব্রাহিমের ইমান যদি আজও কোথাও থাকে অটল। কি হয়েছে আপনাদের? বসে থাকেন না, চুপ করে বসে থাকে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইব্রাহিম আসলামের ঈমান যদি আজও থাকে, অটল থাকে, আল্লাহ পাক সেই জাতির সেই মানুষটাকে, অগ্নিকণ্ডকে ফুলের বাগান বানাইতে পারে না পারে না? পারে না পারে না? আল্লাহ পাক বলছেন শর্ত হলো একটা, ঈমান লাগবে। কি লাগবে? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, সাহায্য করব। শর্ত হলো একটা, তোমাদেরকে ঈমান আনতে হবে। আমার বাংলাদেশের মানুষেরা ঈমান আনছিল কার প্রতি? 16 আগস্ট আমাদেরকে সাহায্য কে করেছেন? কে সাহায্য করেছে? উনি যে পালায় গেলেন, এর পেছনে কর্তৃত্ব, কৃতিত্ব, বরত্ব, মহানত্ব সবকিছু কার? আল্লাহ পাকের কর্তৃত্ব। কারণ তিনি ওনাকে পালিয়ে দিয়েছেন, জুলুম থেকে আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। কারণ আমরা হাসিনার গোলামি করিনি, গোলামি করেছি কার? কার গোলামি করেছি? ঈমান আনছি কার প্রতি? আমরা তো জয় বাংলার প্রতি বিশ্বাসী ছিলাম না। কারণ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাসী হয়, সেই ব্যক্তি জয় বাংলা বলতে পারে না। কারণ আমি হলাম মুসলমান, আমি যখন দুনিয়াতে এসেছি আমার কানে আজান দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? আমার কানে দেওয়া হয়েছে আজান, আর এক কানে দেওয়া হয়েছে ইকামত। আজানের প্রথম শব্দ কোনটি? ইকামতের প্রথম শব্দ কোনটি? আমরা যখন ঈদগাহের ময়দানে নামাজ পড়তে গিয়েছি, কার তাকবীর বলতে বলতে গিয়েছি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কার স্লোগান দিতে গিয়েছি? প্রথম স্লোগান না তাকবীর যখন বেঁধেছি, প্রথম তাকবীর কার নামে হয়েছে? আল্লাহর নামে হয়েছে। শেষ তাকবীরটা কার নামে হয়েছে? জানাজার নামাজ, জীবনের শেষ নামাজ, প্রথম তাকবীরটা কার নামে হয়েছে? শেষ স্লোগানটা কার নামে হয়েছে? তার মানে হলো
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মুসলমান বলবে আল্লাহু আকবার। ঠিক কিনা বলে? যারা ইমানদার, ইমানদার আল্লাহর প্রতি আনছে, আর আল্লাহ ছাড়া কারো স্লোগান দিতে পারে। আর যারা আল্লাহর প্রতি ইমান না এনে ভারতের প্রতি ইমান আনছে, জয় বাংলার প্রতি ইমান যারা এনেছে, এরা জয় বাংলায় বলবে, কিন্তু আমরা ভারতের প্রতি ইমান আনিনি, ইমান আনছি ইল্লাল্লাযিনা আমানু। ইমান যদি আনতে পারেন আমাদেরকে বাঁচাই দিবেন কে? সেই জন্য সেই কথা আল্লাহ পাক বলছেন বিশ্ববাসীকে, ইন্নাল ইনসানা লাফি খুস। প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযিনা আমানু, ঈমান যদি আনতে পারো বান্দা, আমি তোমাদের ক্ষতি থেকে বাঁচাই দিব। এই ক্ষতি থেকে বাঁচার জন্য মূল যে ফর্মুলা, সেই ফর্মুলার নাম হলো ঈমান। ঈমান আনলি আল্লাহ আপনাকে আমাকে বাঁচাই দিবে। কোন সুবহানাল্লাহ। ঈমানদার ব্যক্তিকে আল্লাহ পাক বাঁচান, এটা আল্লাহর ওয়াদা। যেমন নূহ আলাইহিস সালাম ঈমানের দাওয়াত দিলেন, ঈমানের দাওয়াতি মাত্র ৮০ জন মানুষ ১০০০ বছর ঈমান আনলেন। এর মধ্যে ছিল একটা বুড়ি, বয়সটা বৃদ্ধায় কোঠায় পৌঁছে গেছে। বুড়িটার স্বামীও মারা গেছেন, ছেলে পেলেও কেউ বেঁচে নাই। এবার বলছেন নূহ আলাইহিস সালাম বলছেন, বুড়ি মা, তুমি তো ঈমান এনেছো, ভালো কথা। আল্লাহ পাক আর কিছুদিনের মধ্যে বন্যা দিবে, পানি দিবে। আমি তোমাকে যখন ডাকতে আসবো ১ সেকেন্ড দেরি করবা না। আমি নৌকা বানাইছি, ওই নৌকার মধ্যে তোমাকে আমি তুলে নিয়ে যাব। যখন বন্যাটা শুরু হয়ে গেল, নূহ আলাইহিস সালাম ঈমানদার ব্যক্তিদেরকে নৌকার মধ্যে আহরণ করলেন, তুলে নিয়ে গেলেন। ২ দিন পর নূহ আলাইহিস সালাম ওই ঈমানদার বুড়ির কথা মনে পড়ে গেল। আরে বুড়িটা ঈমান আনলো, আমি তো নৌকাই তুলতে পারলাম না। বুড়ি মনে হয় ডুবে মারা গেল, কারণ পাহাড় পরিমাণ পানি হয়েছিল। বন্যার উচ্চতা ছিলেন ১২০০ ফিট উঁচু। আল্লাহু আকবার। পাহাড় পরিমাণ পানি। সাহাবীরা বলেছেন, আব্বাস বলছেন ১২০০ ফিট উঁচু ছিল নূহ নবীর প্লাবন। আল্লাহু আকবার বলে। পাহাড়গুলি সব পানির নিচে, সমস্ত পাহাড়গুলি। আল্লাহু আকবার বলে। নূহ আলাইহিস সালাম ৪০ দিন ৪০ রাত পানির উপরে ভাসতে লাগলেন। ৪০ দিন ৪০ রাত অতিবাহিত হয়ে গেল। নিজের বাড়িতে যখন আসলেন, নূহ আলাইহিস সালাম নিজের বাড়িতে আর আগে গেলেন না, বুড়ির বাড়িতে গেলেন। দেখতে দেখি বুড়ির কি অবস্থা। ঈমানদার ব্যক্তি কিন্তু আমি তুলতে পারলাম না নৌকার মধ্যে। নূহ আলাইহিস সালাম মরুভূমির মধ্যে বুড়ির বাড়ি রওনা করলেন। যে দেখি বুড়ির বাড়ি যেমন বাড়ি তেমনই আছে। সালাম দিলেন, বুড়ি সালামের জবাব দিয়ে বের হয়ে গেল। মুরব্বী বেটি নূহ আলাইহিস সালামের মাথায় হাত বুলে বলে, বাবা নূহ রে, আমি তো ঈমান আনলাম, ইল্লাল্লাযিনা আমানু, আল্লাহর প্রতি তো আমি ঈমান আনলাম, কিন্তু তুমি যে আমাকে খবর দিয়ে গেলা, বাবা তুমি যে আমাকে খবর দিয়ে গেলে বন্যা আসবে, পানি আসবে, ৪০ দিন হয়ে গেল তোমার দেখা তো পাইলাম না। বাবা ৪০ দিন কোথায় ছিলে? আজকে কি বন্যার খবর আমাকে দিতে আইছো নাকি? নূহ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে মরুভূমির মধ্যে বালুর উপরে সিজদায় পড়ে গেলেন আর বলে, আল্লাহ তোমার ক্ষমতা বোঝা বড় কঠিন। আমি নিজের চোখে খানায় কাবাটাও পানির মধ্যে দেখতে পারলাম। ৪০ দিন ৪০ রাত খানায় কাবাটাও পানির ভেতরে ছিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ১২০০ ফিট উঁচু ছিলেন নূহ নবীর প্লাবন, খানায় কাবাটাও ছিল পানির ভিতরে। সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তোয়াব খানায় কাবাটা কে তোয়াব করেছে? তোয়াব কি বন্ধ ছিল নাকি? আল্লাহ পাক জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, যান আপনি বলে দেন, জিব্রাইল আমার হুজুরকে বলে দেন, ৪০ দিন ৪০ রাত খানায় কাবাতে পানির ভিতরে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ৪০ দিন ৪০ রাত মাছ আর সাপ আর ব্যাঙ, পানির মধ্যে যতগুলি প্রাণী ছিল আল্লাহ পাক সকলকে ওহী করেছিলেন, মাছেরা, সাপেরা, ব্যাঙেরা। ৪০ দিন ৪০ রাত কাবা ঘর লাব্বাইক ধ্বনি দিয়া তোয়াফ করতে থাকো। ৪০ দিন ৪০ রাত
খানায় কাবা চতুর্দিকে মাছ আর সাপেরা ব্যাঙেরা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে তোয়াফ করেছে। আল্লাহু আকবার বলে। নূহ আলাইহিস সালাম কেঁদে বলে, রব্বুল আলামিন তোমার ক্ষমতা বোঝা বড় বিপদ। আল্লাহ পাক বলেন, নূহ রে তুমি তোমার উম্মত কি তুমি ভুলে গিয়েছো? আর যেই বান্দিটা ইল্লাল্লাযিনা আমানু আমার প্রতি ঈমানটা আনলো, আমার ওয়াদা হলো ইন্নাল ইনসানা লাফি খুস, প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। ওদের জীবন সফল, দুনিয়াও সফল, আখিরাতও সফল। শর্ত হলো একটা, ইল্লাল্লাযিনা আমানু। ওই বুড়ি আমার প্রতি ঈমান এনেছিল, তুমি তোমার উম্মতটাকে নৌকায় তুলতে ভুলে গেছো, কিন্তু ইমানদার বুড়ি রে আমি ভুলি নাই, বুড়িকে পানির থেকে বাঁচাইছি। বুড়ি জানি না বন্যা কারে বলে, বুড়ি বুঝতেই পারেনি পানি কারে বলে। সেই জন্য আল্লাহ পাক বলছেন, যুগে যুগে ইমানদার ব্যক্তিদেরকে আমি আল্লাহ বাঁচাইছি। আর ঈমান আনলেই হবে না, ঈমানের কথা মুখে বললেই হবে না, ঈমান আনতে হবে ঈমানদারদের মতো, ঈমান আনতে হবে ঈমানদারদের মতো। আবু বকরের মতো ঈমান আনতে হবে, ওসমানের মতো ঈমান আনতে হবে, ওমরের মতো ঈমান আনতে হবে। আল্লাহ পাক সেই কথাই বলছেন, ঈমান যদি আনো আবু বকরের মতো ঈমান আনো, বিলালের মতো ঈমান আনো, মুনাফিক ঈমান এনো না। তুমি কালেমা পড়লা, তোমার কালেমায় কেউ বাধা দেয় না, তোমার কালেমায় কেউ তোমার অসন্তুষ্ট হয় না, তোমার দাওয়াতে কেউ মামলা করে না। এই জন্য আল্লাহ পাক ঈমানের আবার সংজ্ঞা দিচ্ছেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। ঈমান আবার আনলেই হবে না। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ। রাসূল, আপনার এই সমাজের মানুষের মধ্যেও নেক লোক আছে, এরা হলো সিটার, এরা হলো বাটপার। এরা আপনার কাছে এসে বলে আল্লাহর প্রতি ঈমান আনছি, কোরআনের প্রতি ঈমান আনছি, শেষ বিচারের দিনের প্রতি ঈমান আনছি। আল্লাহ, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি, ওয়ামা হুম বিমুমিনিন, এগুলি মুমিন না, এরা মুমিন নামে মুনাফিক। কারণ আমরা দেখেছি শহীদ আল্লামা সাইদি সাহেবের ফাঁসি চাবার জন্য শাহবাগে কিছু মুফতিরা গেছিল, কিছু হুজুররা গেছিল। এই মুফতি আর হুজুর নামের এরা ছিল হাসিনার 5টা গোলাম এবং জাহান্নামের কীট। ঠিক কিনা বলে আমার ভাইরা? কারণ এরা হলো মুনাফিক। এরা কি? ঈমান আনলি বাঁচবে না, মুনাফিকি ঈমান আপনাকে বাঁচাতে পারবে না। কার কথা? ঈমান আনতে হবে সলিড ঈমান। কারণ মুনাফিক গুলি দেখতে কেমন? কারণ চিনি দেখতেও যেমন, লবণ দেখতেও তেমন। তাই বলে লবণ কোনোদিন চিনি হবে না। ইউরিয়া সার দেখতে যেমন, আবার হোমিওপ্যাথিক বড়িও দেখতে তেমন। ঠিক কিনা? ইউরিয়া সার দেখতে যেমন, হোমিওপ্যাথিক বড়িও দেখতে তেমন, কিন্তু বেশ কম আছে না নাই? দেখতে এক, কিন্তু আসলে অমাহুম বিমুমিনিন। দেখতে মুমিনের মতো, মাথায় টুপি, 70 থেকে 80 রাকাত নারায়ণগঞ্জের শামীম ওসমান সাহেব তাহাজ্জুদের নামাজ পড়তো। ঠিক কিনা বলে? কত রাকাত পড়তো? 70 থেকে 80 রাকাত তাহাজ্জুদে নামাজ পড়তো। আর হাসিনা তো বলতো, আমি প্রতিদিন 10 পৃষ্ঠা কোরআন পড়ি, বছরে 12 বার কোরআন শরীফ খতম করি। তাহলে কোরআন শরীফ হাসিনা খতম করলো 12 মাসে 12 রাত। শামীম ওসমান 70 থেকে 80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লো। কিন্তু কোরআন পড়লেই যেই ব্যক্তি কোরআন পড়লো, কিন্তু কোরআনটা বসে নাই, কোরআন শুধু পড়েছে। কোরআন যদি বুঝতো, যার তাফসীর শুনে 3000 মানুষ ঈমান আনলেন, সেই তাফসীর কারক তো জেলখানায় থাকার কথা ছিল না। ওরা হলো মুনাফিক, ওরা কোরআন পড়েছে কিন্তু কোরআন দিয়ে সমাজ চলুক সেটা চায় না। এই জন্যে রসুল যখন ঈমানের দাওয়াত দিলেন, লোকেরা ঈমান আনলেন, ঘোষণা করলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ওখানে ডিরাম কিছু দোয়া আছে, ডিরাম আছে নাকি আপনাদের কাছে? ডিরাম
ওই ড্রামে ড্রাম কোথায় দেওয়া আছে? ড্রাম কোথায় দেওয়া আছে? যাওয়ার পথে দেওয়া আছে। হ্যাঁ দিবে। শেষে তো আমি বলবোই আপনারা মাহফিলের জন্য অবশ্যই মুক্ত হস্তে আল্লাহ পাককে খুশি করার জন্য ড্রামে কিছু দিয়ে যাবেন। আল্লাহ দোয়ার তৌফিক দিক বলে আমি আর বাঁচতে বলি আমি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, রাসূল যখন ঈমানের দাওয়াত দিলেন, লোকেরা ঈমান আনলেন, কালেমা পড়লেন। হুজুর বললেন, কালেমা যখন পড়ছো তোমাদের কাম আরো বেড়ে গেছে। আরো কি হয়ে গেছে? কাম বেড়ে গেছে। ওরা তখন কোরআন শরীফ খতম করতে লাগলো। হুজুর বললেন, কোরআন শরীফ খতম করলে হবে না, আমরা কোরআনে দিয়া সমাজ রাষ্ট্র চালাবো। তখন ওরা শুধু কোরআন খতম করতে লাগলো, কিন্তু কোরআন দিয়া সমাজ রাষ্ট্র চলুক সেটা চায় না। আল্লাহ পাক তখন আয়াত নাযিল করে ওদেরকে বলেন, বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, এদের কি বলেন, ঈমান যদি আনতে হয় কোরআনের প্রতি ঈমান আনো। কোরআন শুধু খতম করলে হবে না, কোরআনের মধ্যে আমি চুরি করলে হাত কাটা আইনটা আমি আল্লাহ দিয়েছি। চুরি করলে হাত কাটতে হবে, আইনটা কে দিয়েছে? চুরি করলে হাতটা কাটতে হবে, আল্লাহ আইন দিয়েছেন। জানের বদলে জান, চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, নাকের বদলে নাক, কানের বদলে কান, জখমের বদলে জখম। এই আইনগুলি কে দিয়েছে? কিন্তু ওরা শুধু কোরআন শরীফ খতম করে, চুরি করলে হাত কাটা আইনটা চায় না। আওয়ামী লীগের সঙ্গে পার্থক্য তো আমাদের এতটুকুনি, ওরা কোরআন পড়ে, কোরআনের শাসনটা চায় না। কোরআনের শাসন আল্লামা সাঈদী চেয়েছেন বলে তাকে মামলা লাগানো হয়েছে। জর্দা খাচ্ছেন, জর্দা খেলে ওটুকু সরে যান, ওই সেন আমার সহ্য হবে না। আমার ভাইয়েরা, আমার প্রবন্ধগণ, ওরা কোরআন শরীফ পড়েছে কিন্তু কোরআনে কারিমের শাসনটা চায় না। চুরি করলে হাত কাটতে হবে, আইনটা কার? চুরি করলে হাত কাটতে হবে, আইনটা যিনি দিয়েছেন। কিন্তু ওরা কোরআন শুধু খতম করবে, হাত কাটা আইনটা চাবে না। আল্লাহ পাক এই জন্যে বলছে, ওয়ামা হুম বিমুমিনিন, এরা মুমিন না, এরা হলো মুনাফিক। হ্যাঁ, এই জন্যই আমার ভাইরা, ঈমান আনলে আবার বাঁচাবে না, ঈমান আনতে হবে। খাস করে ইল্লাল্লাযিনা আমানু। এই জন্যে নামাজ পড়ব কার জন্যে? ঈমান আনার পরে নামাজটা পড়ব কার জন্যে? আল্লাহ পাক বলছেন, নবী বলেন, ঈমান আনার পর যা করবে বান্দা বান্দিরা সব করতে হবে আমার জন্যে। পড়েন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার নামাজ, আমার কুরবানি, আমার ভোট, আমার রাজনীতি, আমার অর্থনীতি, আমার সমাজনীতি, আমার আন্তর্জাতিক নীতি, যুদ্ধবন্দী যা আছে সব হবে ইল্লাল্লাযিনা, আল্লাহর জন্য সবকিছু হবে। নামাজ পড়বো কার জন্যে? রোজা করবো কার জন্যে? হজটা করবো কার জন্যে? বউকে পিটাবো কার জন্যে? আল্লাহর জন্য বউ পিটাবেন? খবরদার, বউ পিটাবেন না। যারা ঈমান এনেছে, যারা ঈমানের বিশ্বাসী, ইল্লাল্লাযিনা, এই বিশ্বাস যারা করেছে, আল্লাহর প্রতি ঈমান যারা এনেছে, রাসূলুল্লাহ বললেন, খবরদার, স্ত্রীকে যেন না মারো, খায়রুন নাসি আহলিহি। ওই পুরুষ ভালো পুরুষ, যেই পুরুষ তার বিবির কাছে ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই পুরুষ শ্রেষ্ঠ পুরুষ, ওই পুরুষ জান্নাতি পুরুষ, যেই পুরুষ তার বিবির কাছে ভালো। কথাটা কোন বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আমার, একটু ভলিউম বাড়ান না, আমি আমার বিবির কাছে উত্তম ব্যক্তি। কোন সুবহানাল্লাহ। মা আয়েশা বললেন, 9 বছর বয়সে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আমি গেলাম, হাফ গিলাস দুধ ছাড়া কিছুই পেলাম না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দিকে তাকালাম, পুরা ঘরটা আমার জন্য বিশ্বনবী ভালোবাসা দিয়ে ভরে রেখে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাহাবীকে বললেন, তোমাদের বিবিরা শুধু তোমাদের কাছে একাই রাগ করে না, আমার বিবিও আমার কাছে রাগ দেখায়। সুবহানাল্লাহ।
হুজুর আয়েশাকে বলে, আয়েশা তুমি কিন্তু মাঝে মধ্যে আমার প্রতি খুব রাগ টাগ দেখাও, আমি কিন্তু টের পাই। সুবহানাল্লাহ বলবেন না? আয়েশাকে বিশ্বনবী বলছেন, আর আমরা তো সাধারণ মানুষ, চিন্তা করেন। আল্লাহু আকবার। হুজুর আয়েশাকে বলছে, আয়েশা তুমি কিন্তু আমার প্রতি মাঝে মধ্যে রাগ করো, আমি কিন্তু টের পাই। আয়েশা বলল, হুজুর বলেন তো আমি কখন রাগ করি? হুজুর বলল, আয়েশা তুমি যখন রাগ করো তখন বলো ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আমাদের প্রতি রহম করুক, আর তুমি যখন খুশি থাকো তখন বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আমাদের প্রতি রহম করুক। আয়েশা শুনে বলছে, রাসূলুল্লাহ সত্যি আপনি আমার ব্যারামটা ধরতে পেরেছেন, আমি খুশি থাকলে আপনার নাম নিই, আর রাগ করলে ইব্রাহিমের নাম নিই। সুবহানাল্লাহ। রাগ করার কি সিস্টেম? সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বলেন, খবরদার, বিবি রাগ করতেই পারে, তাই বলি তুমি বিবির গায়ে মারবা না, প্রহার করবা না। আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তোমার বিবির সাথে ভালো ব্যবহার করা আমি আল্লাহ ফরজ করে দিলাম। কোন সুবহানাল্লাহ। ইল্লাল্লাযিনা আমানু, ঈমান যারা এনেছি তাদেরকে সে আল্লাহ অর্ডার করছেন, ঈমান যারা আনছো শোনো তোমার বিবির সাথে ব্যবহারটা ভালো করবা। ওয়া হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, আল্লাহ পাক বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ঈমান যারা আনছো শোনো, तमाम পৃথিবীর পুরুষেরা তোমরা হলে তোমাদের বিবির পোশাক। সুবহানাল্লাহ বলে, বিবির পোশাক, আপনি বিবির পোশাক। আল্লাহু আকবার। স্ত্রী স্বামীর পোশাক, স্বামী বিবির পোশাক। আল্লাহ পাক এক অপরকে পোশাক করে বানাইছে। আল্লাহু আকবার বলে। পোশাকটা থাকে যেমন বুকের সাথে গায়ের সাথে জড়ানো, ঠিক তেমনি বিবিটাও থাকে জড়ানো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পোশাকের মূল কারণ কি? আল্লাহ পাক কেন আপনাকে স্ত্রীর পোশাক বললেন? চিন্তা করেন আল্লাহ পাক কোথায় আমাদেরকে বুঝাচ্ছে। পোশাকের মূল কারণ হলো, মূল কাজ হলো গোপন করা, শরীর ঢেকে ফেলে দেওয়া। আপনি যখন পোশাকটা পরলেন, শরীরটা গোপন হয়ে গেল, শরীরটা ঢেকে গেল, আর কেউ দেখতে পারলো? পোশাক পরার সঙ্গে সঙ্গে শরীরটা ঢেকে গিয়েছে, আপনাকে কেউ দেখতে পারেনি, সমস্ত অঙ্গগুলি ঢেকে গেল। আপনার গায়ে চুলকানি থাকুক আর যাই থাকুক না কেন, পরার সঙ্গে সঙ্গে, পোশাক পরার সঙ্গে সঙ্গে শরীরটা গোপন হয়ে গেল, ঢেকে গেল, চুলকানি বিখাউ যা আছে কেউ দেখতে পারলো? তাহলে পোশাকের কাম হলো গোপন করা, ঢেকে ফেলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি যে তোমার বিবির পোশাক, তুমি তোমার বিবির কি গোপন করবে? রাসূলুল্লাহ বললেন, প্রত্যেকটি বিবির ভুল হবে, সাংসারিক কাজে ভুল হয়ে যাবে, ত্রুটি হয়ে যাবে। তোমার বিবির থেকে অনেক বড় ভুল হয়ে যাবে। সাংসারিক জীবনে ভুল হওয়াটাই স্বাভাবিক। তোমার বিবি যখন ভুল করবে, তুমি পোশাকের কাম হলো গোপন করা। বিবি যখন কোনো ভুল কাম করবে, বাপের কাছে বলবা না, মায়ের কাছে বলবা না, পাড়া প্রতিবেশীর কাছে বলবা না। পোশাক যেমন গোপন করে ফেলে দেয়, তুমিও ঠিক তোমার বিবির দোষগুলি, ত্রুটিগুলি গোপন করে ফেলে দাও। বিবির দোষগুলি গোপন করার জন্য আপনার জন্য খোঁজ খবরই আল্লাহ পাক দিয়েছে। যখন বিবি ভুল করলো, দোষ করলো, ওই ব্যক্তি হলো ইমানদার। ইল্লাল্লাযিনা আমানু, খাঁটি ইমানদার। যে ব্যক্তি বিবিটা ভুল করলো, দোষ করলো, তালাক দিল না, বিবিকে মারলো না, প্রহার করলো না। রাসূলুল্লাহ বললেন, কোন বিবিকে যখন কোন স্বামী বলে উলাইকাল মুকাররাবুন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য বিবিরে আমি তোমাকে তালাক দিলাম না, আমি তোমাকে মারতে পারতাম, আমি তোমাকে মারলাম না, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি তোমাকে ক্ষমা করে দিলাম। রাসূলুল্লাহ বললেন, ওই স্বামীকে আল্লাহ পাক আরশে আজিম থেকে সালাম জানায় বলে, তুমি ধন্য, তুমি আমার আইন ফলো করেছো, তুমি ঈমানটা আমার প্রতি এনেছিলা। ইল্লাল্লাযিনা আমানু, আমার হুকুম কি তুমি ফলো করেছো? ওয়া আশিরুহুন্না বিল মারুফ,
তাম পৃথিবীর ইমানদার ব্যক্তিকে আমি অর্ডার করছি, বিবাহর জীবনে বইয়ের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। তুমি তোমার বিবির দোষগুলি ভুলগুলি ক্ষমা করে দিয়েছো, বিনিময় আমি আল্লাহ তোমার জীবনের যত গুনাহ ছিল সব গুনাহগুলি আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। সব আল্লাহ পাক আপনার জিন্দেগির গুনাহগুলি ক্ষমা করে দিবে যদি বিবিকে ক্ষমা করতে পারেন। আল্লাহ পাক বোঝার তৌফিক দিক বলে আমি আর আসতে বলি আমি ইল্লাল্লাযিনা আমানু। সেই জন্য আল্লাহ পাক কসম করছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস। প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত, ওরাই হলো সফল ব্যক্তি। ইল্লাল্লাযিনা আমানু, ঈমান যারা এনেছে, তারপর আমি যত কাজ দিয়েছি আমলে সলে করেছে, বিবির সঙ্গে ভালো ব্যবহার করবেন, এগুলো আমলে সলে। আল্লাহ যেই কাজটা করেছে ওই কাজটা আল্লাহ পাকের হুকুমে ভীতি সহকারে মহব্বত নিয়ে করার নাম হলো আমলে সলে। সুবহানাল্লাহ। আল্লাহ যে ঈমান আনার পরে আল্লাহ যে কাজ যেইভাবে হুকুম করেছেন ওই হুকুমটা ভয়ের সাথে আদায় করার নাম হলো আমলে সলে। আল্লাহু আকবার বলে। আর আমলে সলে করলেই হবে না, হক কথা সত্য কথা বলতে হবে। রাষ্ট্রের ভয়ে যদি হক কথা না বলি তাহলে ঈমানের আনার কোনো দাম থাকবে না, কারণ ঈমানদার ব্যক্তি হক গোপন করতে পারে না। আল্লাহু আকবার। আর হক কথা বললে আপনাকে বাধা দিবে, মারবে, মামলা করবে, হামলা করবে, মিথ্যা মামলা, রাজাকার শব্দ বানাবে। কিন্তু কিন্তু শেষমেশ শেষ হাসিটা ঈমানদার রায় দিবে। আল্লাহু আকবার বলে। শেষ হাসিটা কারা দিবে? দিন শেষে শেষ হাসিটা ঈমানদার রায় দেয়। এদের নাম মানুষ পছন্দ করে, জুলুমবাজদের নাম কেউ পছন্দ করে না। ঠিক কিনা বলে? গত কয়েকদিন আগে একজন আলিম তিনি বলছেন, আমার খালা আমাকে টেলিফোন করছে, বাবা আমার ছোট ছেলের সকাল 8টায় হয়েছে মেয়ে, আর বড় ছেলে বিকেল 5টায় হয়েছে ছেলে। এই দুই সন্তানের নামটা ইসলামিক নাম দাও। তখন সেই আলেম বলছে, খালা ছেলে সন্তানের নাম আমি পছন্দ করেছি, আমি একটা লোককে খুব ভালোবাসি, আপনি দেখেন তো পছন্দ হয় নাকি। ছেলে সন্তানের নাম রেখে দিলাম শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি। আল্লাহু আকবার। খালা সঙ্গে সঙ্গে বলছে, এই নামটা আমার খুব পছন্দের, আমি এই নামটা রেখে দিলাম। বাবা এখন মেয়ের নামটা দাও, ইসলামিক নাম দাও। তখন সে আলিম বলছে, খালা মেয়ের নামটা রেখে দিলাম হাসিনা। যখনই এই কথা বলছে খালা 30 সেকেন্ড নাকি চুপ ছিল। 30 সেকেন্ড পর বলছে, বাবা তুই আলিম না জালেম? বলছে কেন? বলল নাম আর পাসনি, এই হাসিনাটাই রেখে দিতে হইল, এই নাম আমার পছন্দ না। কারণ জুলমাতু ইয়াউমাল কিয়ামা, যারা জুলুম করে এই জুলুমবাজদের নাম পৃথিবীর মানুষ ঘৃণা করে, ওদের নাম কেউ রাখে না। ঠিক কিনা? এরা দুনিয়াও ক্ষতিগ্রস্ত, আখিরাত ওদেরকে পাপ জুলুম ঘিরে ফেলে জাহান্নামে নিয়ে যাবে। আবু জেহেলের নাম যেমন পৃথিবীতে খুঁজলে কেউ আবু জেহেল শব্দটা নাম রাখে না, কেউ পছন্দ করেনি। ফেরাউন শব্দটা নাম কেউ পছন্দ করে না, ওদের নিজের দলের লোকেরা ফেরাউন আবু জেহেল রাখে না। ঠিক হাসিনা, এই বাংলাদেশের মুসলমান হাসিনা শব্দ কেউ রাখবে না। ঠিক কিনা বলে? সুতরাং ইল্লাল্লাযিনা আমানু, ঈমান যারা এনেছে এরাই হলো সফল। সাইদি হুজুর মারা গেলেন একদিনে, 15 আগস্টে একদিনে। ফেসবুকে তথ্য যতটুকু পেয়েছিলাম 24 ঘন্টার ব্যবধানে দিলওয়ার হোসেন সাইদি এমন নাম রেখেছিলেন সারা পৃথিবীতে 900 জন লোক তার সন্তানের নাম রেখেছিলেন দিলওয়ার হোসেন সাইদি। আল্লাহ, কারণ সাইদি কার প্রতি ঈমান ছিল? এই জাতিকে ঈমানের কথা বলেছেন। সাইদি আছে, সাইদি থাকবে,
পর্যন্ত সাইদির নাম মোছানো যাবে না। ঠিক কিনা বলেন? আমি এখন দোয়া করছি। আর কোনো ঘোষণা আছে? না, কালেকশনের কথাটা বলে দেন। আপনার যাওয়ার পথে ওখানে কিছু দিয়ে দেবেন। আর আল্লামা সাইদি সাহেবের জীবনের শেষ দুটি বই এখানে এসেছেন। সামনে রমজান মাস, দরুদ পড়ার দরকার আছে এবং বসার আপনার অনেক জানার দরকার আছে। সেই বই এখানে পাওয়া যাচ্ছে, স্টেজের নিচেই আমার ভাই নিয়ে আছেন। আপনারা বই নেওয়ার চেষ্টা করবেন, মা বোনরা বই নেওয়ার চেষ্টা করবেন সবাই। অবশেষে মাহফিলের জন্য হাত উজাড় করে হালাল টাকা থেকে এই মাহফিলে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হায় আল্লাহ তাআলা, আমি তোমার একজন ছোট্ট নগণ্য গোলাম। আমার আগে অনেক বড় ইসলামী চিন্তাবিদ অ্যাডভোকেট হায় আল্লাহ এনামুল হক আলোচনা করেছেন। আল্লাহ তাআলা রবিউল ইসলাম বিলালি আলোচনা করেছে। আমি তোমার একজন ছোট্ট নগণ্য গোলাম। সূরা আসর থেকে আলোচনা করে তোমার দরবারে হাত তুলেছি। আলোচনা সওয়াবটুকু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে সোনার মদিনায় পৌঁছায় দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঈমান নিয়ে কবরে চলে গেছে, কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও। বিশেষ করে এখানে হাত যারা তুলেছে আব্বা জান যাদের বিদায় হয়ে গেল, আম্মা জান যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আব্বা আম্মার কবরগুলি জান্নাতের বাগান বানায়া দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ তাআলা, আমাদের বাবাও যাদের বেঁচে আছে হায়াতটা দারাজ করে দিও, তাদের খেদমত করে জান্নাত অর্জনের তৌফিক দান করে দিও। সকলে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ তাআলা, কিয়ামতের ময়দান ছাড়া তো দেখা হবে না। ওই জান্নাত আমাদেরকে দিও, যে জান্নাতে গেলে তোমার আমাদের মা বাবাকে পায়, সেই জান্নাত আমাদের নসিব করে দিও। হায় আল্লাহ তাআলা, আমাদের স্ত্রী সন্তান তোমার বড় নিয়ামত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতে হয়, আল্লাহ তাআলা আমার ইন্তিকালের পর আমার সন্তানগুলি তো এতিম হয়ে যাবে, আমার স্ত্রী তো বিধবা হয়ে যাবে। হায় আল্লাহ, আমাকে তুমি এমন সম্পদ দান করে দিও যাতে করে আমার ইন্তিকালের পর আমার স্ত্রী আমার সন্তান টাকার জন্য মানুষের কাছে হাত না পাতায়। হায় আল্লাহ, আজকের এই মাহফিলে যতগুলি মানুষ তোমার কাছে হাত তুলেছে, আমাদের সন্তানগুলি তো আমাদের মরার পর সন্তানগুলি তো এতিম হয়ে যাবে, আমার স্ত্রী তো বিধবা হয়ে যাবে। হায় আল্লাহ, ওমরের সেই বিখ্যাত দোয়াটা তোমার কাছে করছি, আমাদের সন্তান আমাদের স্ত্রী যেন টাকার জন্যে মানুষের কাছে হাত না পাতায়। আল্লাহ তুমি দয়া করে আমাদের কেমন সম্পদ দিও যাতে করে আমার স্ত্রী সন্তান মানুষের কাছে হাত না পাতায়। হ্যাঁ আল্লাহ তাআলা দয়া করে এই মাহফিলটা কি তোমার দরবারে কবুল করো। আমার প্রবাসী ভাই শামসুল ইসলাম দীর্ঘদিন প্রবাসে ছিলেন, আল্লাহ তাআলা তুমি তার সাথী সঙ্গীরা যা আয়োজন করেছে, আল্লাহ প্রতি বছরে যেন বড় তাফসীর হতে পারে সেই তৌফিক তুমি তাকে দান করে দিও। এই মাদ্রাসাখানাকে আল্লাহ কামিল পর্যন্ত কবুল করো। এই এলাকার ব্যবসায়ীর মধ্যে ব্যবসায়ী বরকত আল্লাহুম্মা রাজাব শাবান আবাল্লিকনা রমাদান। হায় আল্লাহ, রজব শাবানের বরকত আমাদেরকে দান করো আর আমাদের হায়াতটা রমজান পর্যন্ত বাড়ায়া দাও। হায় আল্লাহ, দয়া করে এই দেশটা যখন তুমি স্বাধীন করে দিয়েছো, দয়া করে আগামীর পার্লামেন্টটা আল্লাহ কোরআনের পার্লামেন্ট বানাইয়া দিও। আগামীর সংসদটা কি তুমি দয়া করে কোরআনের সংসদ বানাইয়া দিও। আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা সাইদি হুজুর 50টি বছর ধরে সারা পৃথিবীটি কোরআন কারীমের দাওয়াত পৌঁছে দিলেন। আল্লাহ
তুমি তোমার গোলাম সাইদি হুজুরকে শাহাদাতের উচ্চ মাকাম দান করে দিও। তাকে যারা 13টা বছর ধরে কষ্ট দিয়েছে আল্লাহ, ওদের কিন্তু তুমি চিনো মাবুদ, ওদের কিন্তু তুমি চিনো। এই জালেমগুলি জানো কেউ তোমার গজব থেকে বাদ না পড়ে। আমি কয়েক সেকেন্ড ছেড়ে দিলাম, মাথা নত করেন, চক্ষু বন্ধ করেন। আল্লাহ প্রথম আকাশে এসেছে, যার যার চাওয়া আসে। শাবান মাস গুনাহ-মাপের মাস, ঈমান মজবুতের মাস। দোয়া করেন, আল্লাহ পাক আজকের দোয়া কবুল হয়ে যাবে। হায় আল্লাহ তাআলা, তোমার বান্দারা বান্দিরা মনে মনে যে যা বললো মনের আশা পূর্ণ করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.